এবারের বিশ্বকাপে এমন একটি দেশের অভিষেক হচ্ছে যে দেশটি এতটাই ছোট, বলা হচ্ছে ঢাকার অর্ধেক, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে রাজধানী সে রাজধানীর অর্ধেক হবে এই দেশের মোট আয়তন। ঠিক আছে? আর এই দেশের যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যা হবে ঢাকার একটি ব্যস্তবহুল ঘনবহুল ওয়ার্ডের সমান। এত ছোট দেশ ফিফা ওয়ার্ল্ড কাপের 2026-এ অংশগ্রহণ করবে, যে দেশটার নাম কুরাসাও। তো কিভাবে এই দেশটি বিশ্বকাপে চান্স পেল, তাদের যে রোডম্যাপ, সেই বিষয়টা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ফুটবলাররা তাদের শেকড়ে ফিরে এসেছে। 2015 থেকে 16 সালের দিকে ডাচ কোচ প্যাট্রিক ক্লুইভার্ট প্রথম এই প্রক্রিয়া শুরু করেন। বর্তমান কোচ ডিক অ্যাডভোকাট একটি প্ল্যান তৈরি করেন। তিনি নিজে নেদারল্যান্ডসে গিয়ে ফুটবলারদের রাজি করান। আর্মান্ডো ওবিস্পো, তাহিচো এবং জুনিনহো বাকুনার মতো খেলোয়াড়রা দলে আসে। লিয়ান্দ্রো বাকুনা বা রেঞ্জেলা জাঙ্গার মতো অভিজ্ঞরা দলে যোগ দেন। দলের লজিস্টিক্স ও অন্যান্য সুযোগ সুবিধায় পেশাদারিত্ব নিয়ে আসা হয় তখন। অ্যাডভোকাট খেলোয়াড়দের বেতন ও ভালো যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করেন। ডাচ টোটাল ফুটবল দর্শনের সাথে ক্যারিবীয় সাহসিকতার মিশেল ঘটে তখন। ক্যারিবীয় সংস্কৃতির আনন্দমুখর পরিবেশও দলকে কেড়ে নেওয়া হয়। ম্যাচের আগে নাচ গানের রীতি তাদের সেরা পারফরমেন্স জোগাতে সাহায্য করে। বাছাই পর্বে তারা একটি ম্যাচও হারে। বারমুডাকে তারা 7-0 গোলের বড় ব্যবধান হারায়। 2025 সালের 18 নভেম্বর জামাইকার কিংস্টনে ছিল তাদের শেষ ম্যাচ। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে তাদের অন্তত ড্রয়ের প্রয়োজন ছিল। কুরাসাওয়ের গোলরক্ষক অ্যালয় রু জামাইকার একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন। রেফারি জামাইকার পক্ষে পেনাল্টি পাশ কাটান, কিন্তু ভিএআর রিভিউয়ের পর সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। গোলশূন্য ড্রয়ের মাধ্যমে কুরাসাও তাদের প্রথম বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। এই অর্জনের পর পুরো দ্বীপটিতে উৎসবের বন্যা বয়ে যায়। রাস্তায় রাস্তায় মানুষের ঢল নামে। স্থানীয় পানীয় রাবার্ডে আর বিয়ার হাতে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। দ্বীপটিকে উদযাপনের জন্য জাতীয় ছুটি ঘোষণা করা হয়। 2026 সালের 14 জুন হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে নতুন ইতিহাস তৈরি হবে। গ্যালারিতে সেদিন 70,000 দর্শকের ভিড় থাকবে। সেখানে কুরাসাওয়ের লাল হলুদ আর নীল রঙের পতাকার ঢেউ উঠবে। স্প্যানিশরা একসময় এই দ্বীপকে ডাকত আইলা ইনুটিলেস বা অকিজো দ্বীপ। 14 জুন হিউস্টনের মাঠে যখন কুরাসাওয়ের জার্সি পরা ছেলেরা খেলতে নামবে, তখন সেই পুরনো তকমার জবাব দেওয়ার সময় আসবে। আসলে আশ্চর্যকর ব্যাপার, এত ছোট একটি দেশ, খুব বেশি জনসংখ্যা সেখানে নেই, খুব বেশি ভালো খেলোয়াড় সেখানে নেই। এই দেশটির ম্যাক্সিমাম খেলোয়াড় নেদারল্যান্ডের, ডাচ প্লেয়ার। হয়তো জাতীয় দলে অনেকেই চান্স পায়নি, অথবা জাতীয় দলে অল্প কিছু সংখ্যক ম্যাচ খেলেছে, এমন প্লেয়ারগুলো দিয়ে এই কুরাসাও তাদের দল নির্ধারিত করেছে এবং তারা তাদের দেশের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 অংশগ্রহণ করতে যাচ্ছে। তাদের জন্য শুভকামনা। এবং এই দেশটি যারা সমর্থক রয়েছেন তারা অবশ্যই ভিডিও কমেন্ট করছে জানাবেন যে আপনারা কারা এই কুরাসাও দেশটি সমর্থন করবেন। সবাইকে ফিফা ওয়ার্ল্ড কাপ এনজয় করার প্রস্তুতি নেওয়ার অভ্যর্থনা জানিয়ে আমরা আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।